আপনার যদি রবি গ্রহ আছে, রবি স্থান যদি খারাপ হয় আপনার, তাহলে কি ধারণীয় রত্ন, কি ধারণীয় ধাতু বা ধারণীয় মূল বা ধারণীয় কি বস্তু বললে আপনার ভালো হতে পারে? রবি স্থান যদি আপনার কারো খারাপ থাকে তাহলে আপনি ধারণীয় রত্ন করতে পারেন চুনি। যদি ধারণীয় ধাতু করতে চান তাহলে সোনা করতে পারেন। যদি ধারণীয় মূলে যান তাহলে বিল্ব মূল ধারণ করতে পারেন। বা ধারণীয় যদি বস্ত্র হয়, কি কালারের বস্ত্র পরবেন, তাহলে তাম্র বর্ণের পরতে পারেন। এতে আপনি খুব ভালো ফল পাবেন। আচ্ছা, গ্রহের প্রতিকার। আপনার যদি চন্দ্রস্থান খারাপ থাকে তাহলে আপনি কি ধারণীয় রত্ন করলে আপনার ভালো হবে? ধারণীয় রত্ন হচ্ছে মুক্তা, পরলে চন্দ্রের জন্য খুব ভালো। বা আপনার যদি ধারণীয় ধাতু কোনো ব্যবহার করতে চান চন্দ্র খারাপ থাকার জন্য, রূপা ব্যবহার করতে পারেন। যদি চন্দ্র খারাপের জন্য আপনি মূল ধারণ করতে চান কোনো, তাহলে ক্ষীরিকা মূল ব্যবহার করতে পারেন। আর যদি বস্ত্রর কথা আসে তাহলে সাদা বস্ত্র পরলে চন্দ্রগ্রহণ অবস্থান জন্য খুব ভালো। আচ্ছা, মঙ্গল ক্ষেত্রে কি হবে? মঙ্গলের জন্য কি ধারণীয় রত্ন করলে ভালো হবে? মঙ্গলের জন্য রক্তপ্রবাল খুবই ভালো। ধারণীয় ধাতু হবে সোনা, আর ধারণীয় মূল হবে অন্তমূল, এবং ধারণীয় বস্ত্র হবে লাল। আপনার যদি মঙ্গল হয়ে থাকে, অবস্থান খারাপ থাকে, তাহলে আপনি এগুলো ব্যবহার করতে পারেন। আপনার যদি বুধের অবস্থান খারাপ থাকে তাহলে আপনি কি করবেন? বুধের অবস্থান খারাপ থাকার জন্য আপনি কি ধারণীয় রত্ন করলে এটি অবস্থান ভালো হতে পারে? ধারণীয় রত্ন পান না। যদি আপনি ধারণীয় ধাতু ব্যবহার করতে চান তাহলে সোনা। যদি আপনি ধাতরীয় মূল ব্যবহার করতে চান তাহলে আপনি যেতে পারেন বৃহৎ দ্বারক মূলে। যদি ধারণীয় আপনি বস্ত্র করতে চান তাহলে আপনি সবুজ বর্ণ বস্ত্র যেতে পারেন। আপনার যদি বৃহস্পতি খারাপ থাকে তাহলে আপনি কি ধরনের রত্ন ব্যবহার করলে ভালো ফল পাবেন? টুয়েকরাজ। ধারণীয় ধাতু সোনা ব্যবহার করতে পারেন। বা ধারণীয় যদি মূল ব্যবহার করেন তাহলে ব্রহ্ম ষষ্ঠীর মূল ব্যবহার করতে পারেন। এগুলি খুব ভালো কাজে দেবে। যদি ধারণীয় বস্ত্র ব্যবহার করতে চান তাহলে হলুদ কালারের শার্ট পরবেন, এতে খুব ভালো কাজে দেবে। শুক্রর রাশি শুক্রর যদি অবস্থান আপনার খারাপ হয়ে থাকে তাহলে আপনি কি ধারণীয় রত্ন করলে আপনার ভালো হতে পারে? শুক্র অবস্থান যদি খারাপ থাকে তাহলে আপনি ধারণীয় করতে পারেন হীরা করতে পারেন। যদি ধারণীয় ধাতু করতে চান তাহলে সোনা করতে পারেন। বা ধারণীয় মূল যদি করতে চান তাহলে সিংহ পুচ্ছ মূলও করতে পারেন। বা ধারণীয় যদি বস্ত্রও করতে চান তাহলে সাদা করতে পারেন। সাদা বস্ত্রে আপনার খুব কাজে দেবে। আপনি যদি শনির অবস্থান খারাপ হয়ে থাকে তাহলে আপনি কি ধরনের রত্ন ব্যবহার করবেন? শনির অবস্থান খারাপ হলে আপনাকে নীলা কালারের রত্ন ইউজ করতে হবে। নীলা কালার না, নীলা রত্ন ইউজ করতে হবে। ধারণীয় ধাতু আপনাকে ব্যবহার করতে হবে সীসা। ধারণীয় মূল শ্বেত বড়লা যে মূলটি পাওয়া যায় এটি ব্যবহার করতে পারেন। বা ধারণীয় যদি বস্ত্র হন তাহলে ঘন নীল ব্যবহার করতে পারেন। এই শনির ক্ষেত্রে খুব ভালো কাজ দেয়। রাহুর জন্য কি অবস্থান খারাপ থাকলে কি ধরনের রত্ন ব্যবহার করলে ভালো ফল পাওয়া যাবে? গোমোদ রত্ন ব্যবহার করলে ভালো ফল পাওয়া যাবে। ধারণীয় ধাতু কি ধরনের ধাতু হলে আপনার রাহুর অবস্থান ভালো হতে পারে? লোহা। ধারণীয় মূল শ্বেত চন্দন। ধারণীয় বস্ত্র বাদামি কালো ব্যবহার করলে রাহুর অবস্থান ভালো হবে। কেতু অবস্থান খারাপ হলে কি রত্ন ব্যবহার করলে আপনার অবস্থানটি ভালো হতে পারে বা কাজে ফল পাবেন? কেতুর বেদুজ্যমণি যে রত্নটি ওটি ব্যবহার করলে আপনি ভালো ফল পাবেন। বা ধারণীয় ধাতু স্টিল যদি ব্যবহার করেন তাহলে কেতুর অবস্থানটি ভালো হবে। ধারণীয় মূল অশ্বগন্ধার মূল যদি আপনি ব্যবহার করেন তাহলে আপনার এই কেতুর অবস্থানটি ভালো হবে। ধারণীয় বস্ত্র কি ধরনের বস্ত্র পরবেন? কালো ছাই রঙের বস্ত্র পরলে কেতুর অবস্থানটি ভালো হবে।